আচ্ছা, আমি তো স্কোপ নিয়ে আলোচনা করছি না। স্কোপ নিয়ে আলোচনা করছি না, মানে আপনারা যে গ্রাফিক ডিজাইন শিখবেন, তাহলে আপনাদের স্কোপটা কোথায় সেটা আলোচনা করছিলাম। দেখি বলেন তো স্কোপ গুলা কোথায়, বলেন আপনাদের স্কোপ গুলা কি কি। তারপর এই বাকিরা। হ্যাঁ, আচ্ছা। এরপর আমি তো ফাইল নেওয়া দেখাইছিলাম না, একটা ফাইল কিভাবে নিতে হয়। আচ্ছা, তাহলে আমি ফাইলে গেলাম, নিউতে গেলাম। এখান থেকে আমরা কোন ফাইলটা নিয়েছিলাম? আচ্ছা, এটা কেন নিছি? হ্যাঁ, আচ্ছা, তো 1200 বাই 1200 কেন নিয়েছিলাম? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা সাইজ হচ্ছে আমার 1:1। 1:1 মানে কি? হ্যাঁ, মানে সহজ বাংলায় 1:1 মানে এটা দৈর্ঘ্য প্রস্থ সমান। দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, ঠিক আছে। হ্যাঁ, 1:1 মানে সেটা 2000 বাই 2000, 1000 বাই 1000, 1200 বাই 1200 হলে এরকম সমান দৈর্ঘ্য এবং প্রস্থ সাইজ সমান হলে, উইডথ এবং হাইট সমান হলে 1:1, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস আমরা আর্টবোর্ড নিচ্ছি। আমরা আর্টবোর্ড নিচ্ছি কেন? প্র্যাকটিস করার জন্য। আমরা তো কাজ প্র্যাকটিস করবো, ঠিক না? আমরা এখন নির্দিষ্ট কোনো কাজ প্র্যাকটিস করতেছি না। মানে আপনার মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব না, বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব না, তারপর আমরা এখন লোগো ডিজাইন করব না। আমরা এখন যে কোনো কাজ প্র্যাকটিস করব, টুলস এর ব্যবহারটা জানবো। সেজন্য আমাদের যে কোনো একটা আর্টবোর্ড নিলেই হবে। আপনি এ4 সাইজও নিতে পারেন, আপনি চাইলে 1000 বাই 1000 নিতে পারেন, 2000 বাই 2000 নিতে পারেন, 1200 বাই 1200 নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনি যদি একদম অতিরিক্ত মাত্রায় ছোট আর্টবোর্ড নিয়ে ফেলেন, অতিরিক্ত ছোট আর্টবোর্ড, যেমন আপনি নিলেন 100 বাই 100 পিক্সেল, আমি বললাম কত, 1000 বাই 1000 পিক্সেল, আর আপনি নিয়েছেন কত, 100 বাই 100 পিক্সেল, তাহলে সমস্যা হবে না? কি হবে? না, সমস্যা যেটা হবে, আপনি পিক্সেল মানে কি, পিক্সেল মানে এরকম একটা ডট, এটা চেয়েও ছোট, এটা চেয়েও, এটাকে এটাকে 100 ভাগ করলে 100 ভাগের 1 ভাগ হচ্ছে একটা পিক্সেল। তাহলে আপনি 10 বাই 10 পিক্সেল নিচে মানে কি, 2 3 4 5 6 7 9 10, আপনি একটা এতটুকু কিনেছেন আর্টবোর্ড নিছেন, বুঝতে পারছেন? তাহলে এতটুকু একটা আর্টবোর্ড আপনি কাজ করতে পারবেন? আপনি যখন কাজ করতে যাবেন জুম করে কাজ করতে পারবেন, কিন্তু যখন কাজ করতে যাবেন সমস্যা কি হবে, আপনার টুলস দিয়ে আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন, কোনো ডিজাইন নিতে যাবেন, এটা দেখা যাবে না, অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমরা যেমন কোনো কিছু লিখতে গেলে কলম দিয়ে, আমরা খাতা নেই না, খাতার একটা সাইজ আছে না, নাকি? কত সাইজ, কত মিনিমাম এ4 সাইজ নেই, অথবা এর চেয়ে তো অর্ধেক। কিন্তু আপনি কি এতটুকু খাতা নেন, ওখানে আপনি লিখতে পারবেন? লেখা যাবে কিন্তু অনেক ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাই প্র্যাকটিস করার জন্য আপনাকে মিনিমাম হচ্ছে কি করতে হবে, মিনিমাম স্ট্যান্ডার্ডের একটা সাইজ নিতে হবে। তাহলে সেটা আমি বলছিলাম কত, 1000 বাই 1000 বা 1200 বাই 1200, বা এরপর এরপর উপর আপনি যত যাইতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, নিলে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন, অথবা এ4 সাইজের একটা পেজ নিতে পারেন, বুঝা গেছে? অথবা এ4 সাইজের একটা পেজ নিতে, আর এখানে এ4 সাইজের বাই ডিফল্ট অনেকগুলো কি আছে, পেজ আছে, এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন, বুঝা গেছে? তো এখন আপনি হয়তো, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আমরা ইলাস্ট্রেটরে কাজ করব, আমাদের আর্টবোর্ড সাইজ কত নিতে হবে, আপনি কি বলবেন? কি বানাইতে চাচ্ছেন?
কারণ আপনি আনতে বলে দিলেন 1000 বা 1000, তখনই আপনি বলবেন কেন, আপনি বলবেন আমরা শিখছিলাম 1000 বা 1000 হবে, তখন সেটা আমারে গালি দিবে নাকি? আপনি কি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে নিতে হয়। যদি কোনো কাজ না থাকে ইনিশিয়ালি আপনি একটা A4 সাইজের পেজ নিতে পারেন বা 1000 বা 1000 নিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর আমরা এখানে যে অপশনগুলো আছে ব্লিড, কালার মোড, এই সে হাই, এগুলো আমরা দেখছিলাম। তারপরে এখন একটা আলোচনা করি, ব্লিডটা একটু পরে আলোচনা করব যখন আমরা এমন কোন কাজ করব যেটা প্রিন্ট হবে, এমন কোন কাজ করব যেটা কি সেখানে ব্লিডের ব্যবহার আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ব্লিডে যাচ্ছি না। কালার মোডটা দেখেন, কালার মোড আছে কি RGB এবং CMYK আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে এখন আর আলোচনা করতেছি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু বলে আপনারা বলেন RGB কখন, CMYK কখন? আমি এমন কোন ডিজাইন করব যেটা প্রিন্ট হবে সেটা CMYK, প্রিন্ট না হলে RGB। এটা সবসময় হাই থাকবে, এটা ডিফল্ট থাকবে, এরপর আমি ক্রিয়েট দিব, ঠিক আছে। তাহলে আমার ফাইল সাইজটা তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা আগামী কয়েকদিন বিভিন্ন টুলস গুলার ব্যবহার করব, যেমন সিলেকশন টুল, পেন টুল, টেক্সট টুল, ঠিক আছে, শেপ বিল্ডার টুল, ওকে, তারপর ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল, ঠিক আছে। মানে অনেক রকম টুল আছে, আমরা সবগুলো ব্যবহার করব। তারপর এই পাশে কিছু প্যানেল আছে, উপরে কিছু বার আছে, ঠিক আছে। আচ্ছা, তো সেটার আগে আমাদের একটু জানতে হবে যে এই বিষয়গুলোর নাম কি, বা এই প্যানেলগুলোকে কি বলে, এই অপশনগুলোকে কি বলে। বাম পাশে আপনি যা দেখতেছেন এগুলাকে বলা হচ্ছে কি, এগুলাকে বলা হচ্ছে টুল বার। এটাকে কি বলে, টুল বার, ঠিক আছে। তারপর আপনার আপনার এই যে ডান পাশে যেগুলো আছে এগুলো কি বলে, এগুলোকে বলা হচ্ছে প্যানেল। এগুলোকে বলে প্যানেল, এক্সপান্ড প্যানেল লেখা আছে দেখছেন, এক্সপান্ড প্যানেল। প্যানেলগুলো হাইড করে রাখা যায়, আবার এক্সপান্ড করা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনার উপরে উপরে যেগুলো আছে এই যে এগুলাকে বলে কি, এগুলো হচ্ছে মেনু বার। কেমন, মেনু বার, বুঝা গেছে। এই তিনটা জিনিস, এগুলো আর কখনো বলা যাবে না, আপনারা মনে রাখবেন, লিখে রাখবেন, এগুলো আপনাদেরকে সবসময় জানতে হবে, এগুলো হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, এখন কাজ করার সময় আমরা প্রায় সময় কিছু সমস্যা ফেস করব। তার মধ্যে প্রথম দুইটা এবং ইনিশিয়াল আমি একটু বলে দিই যাতে এগুলো আপনারা বুঝতে পারেন। অনেকে দেখবেন যে আমার এখানে যতগুলো টুলস দেখাচ্ছে আপনার এতগুলো টুলস নাও থাকতে পারে, ঠিক আছে। আবার অনেকে দেখবেন যে এখানে একটু এলোমেলো থাকতে পারে। এই জিনিসগুলো আগে আপনাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, না, ঠিক করে নিতে হবে। যেমন টুলবার যদি কম থাকে আপনি অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন না, তাহলে আপনাকে অ্যাডভান্স টুলস গুলা অপশনটা ওকে করে রাখতে হবে। অপশনটা কোথায় পাবো, অপশনটা পাবো হচ্ছে দেখেন, অপশনটা পাবো হচ্ছে উইন্ডোতে যাব, টুলবারে যাব, অ্যাডভান্সে যাব। ওকে, দেখা যাচ্ছে। তাহলে আপনার যেটা যদি বেসিকে থাকে, দেখেন আমি এখন বেসিক করে দিলাম, টুলস কমে গেছে না, টুলস কমে গেছে। তাহলে আপনি কাজ করতে পারবেন সব, পারবেন না, ঠিক আছে। তাহলে এটা টুলস গুলো আমি অ্যাডভান্স করব কিভাবে, উইন্ডোতে যাব, টুলবারে যাব, অ্যাডভান্সে ক্লিক করব, ওকে, সবগুলো টুল চলে আসবে, ব্যাস। এরপর দেখেন উইন্ডোতে কন্ট্রোল একটা অপশন আছে, কন্ট্রোলস, ঠিক আছে। এটার কাজ কি, এটাতে আমি আনচেক করে দেই। আমার এখানে যে একটা অপশন ছিল, কিছু কন্ট্রোলের বার ছিল, কন্ট্রোল বার ছিল, এটা চলে গেছে, ঠিক আছে নাকি। আমি যদি আবার উইন্ডোতে গিয়ে ওই কন্ট্রোলসে ক্লিক করি আমার এগুলো আবার চলে আসে, বুঝা গেছে। তো কাজ করার সময় সবসময় এই দুটা জিনিস ওকে আছে কিনা দেখবেন, তা না হলে আপনি কাজ করতে পারবেন না, বুঝা গেছে, কাজ করতে সমস্যা হবে। যদি দেখেন যে এগুলো নাই তাহলে ওখান থেকে ঠিক করে দেবেন, ঠিক আছে।
তাহলে এই দুটো অপশন সবসময় কোথায় পাবো আমরা? উইন্ডোজে পাবো, ব্যাস। ওকে, আচ্ছা। এরপর আসেন, আমি যে আর্টবোর্ডটা নিছি, ঠিক আছে, এটা কত, সাইজটা কত ছিল? 1200 বাই 1200, ঠিক আছে না? তো 1200 বাই 1200 মানে অ্যাকচুয়ালি 1200 বাই 1200 পিক্সেল মানে অ্যাকচুয়ালি সেটা কত বড়? 1200 বাই 1200 পিক্সেল মানে অ্যাকচুয়ালি কত বড়, সাইজটা কত বড়? হাতে দেখান তো আমাকে, হাত দিয়ে দেখান তো সাইজটা। এতটুকু মানে আনুমানিক আর কি। আচ্ছা, আনুমানিক ধরেন 100 পিক্সেল মানে এতটুকু তো, 2 3 4 5 6 হ্যাঁ এতটুকু, এতটুকু বা এতটুকু হবে, ঠিক আছে। অর্থাৎ আমার ল্যাপটপের সাইজের সমান সাপোজ, একটু 19-20 থাকতে পারে। কিন্তু আমি যে আর্টবোর্ডটা নিয়েছি এটা তো আমার এতটুকু দেখাচ্ছে, কতটুকু, কতটুকু দেখাচ্ছে? এতটুকু, ঠিক আছে।